নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে আমার রেসিপিটি দেখতে থাকুন। আপনাদের বানিয়ে দেখাবো গুড় পিঠে বা পোয়া পিঠে নামেও পরিচিত। তার জন্য আমি এখানে বড় কাপের 2 কাপ পরিমাণ মতো চাল নিয়েছি। এরপর জল দিয়ে চালটা বেশ কিছুক্ষণ প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এখানে আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো চাল ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালোভাবে চাল ভিজে গেছে। এরপর আমি মিক্সার ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নেব বা পেস্ট করে নেব। আপনারা এখানে শিলেও বেটে নিতে পারেন, আমি এখানে মিক্সিতেই বেটে নিচ্ছি। অল্প পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। এখন এখানে আমি খুব ভালো করে চাল বেটে নিয়েছি বা পেস্ট করে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ মতো মৌরি নিয়েছি এবং 1 চা চামচ পরিমাণ মতো কালো জিরা নিয়েছি। এটা আমি চালের গুঁড়ির পেস্টের মধ্যে মৌরি এবং কালো জিরে 1 চামচ পরিমাণ মতো করে 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিলাম। পরিমাণ মতো গুড় দিয়ে খুব ভালো করে ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে আখের গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখুন আমি এখানে পরিমাণ মতো আখের গুড় দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে হাত দিয়ে মাখিয়ে ব্যাটার তৈরি করে নেওয়াই সব থেকে ভালো হবে, কারণ আপনি বুঝতে পারবেন যে কতটা কি পরিমাণ লাগবে বা কেমন ব্যাটারটা তৈরি হয়েছে সেটা বোঝা যাবে। দেখুন এখানে কিন্তু সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এই পিঠের ক্ষেত্রে ব্যাটারটা কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে। ঠিক এরকম, খুব একটা মোটা হলেও হবে না, খুব একটা পাতলা হলেও হবে না, ঠিক এরকম মোটামুটি বা মিডিয়াম রাখতে হবে। তবেই কিন্তু পিঠেটা খুব সুন্দর এবং ভালোভাবে ফুলবে, না হলে কিন্তু পিঠেটা খুব একটা ভালো হবে না। আমি কিন্তু এখানে খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে আগে থেকেই কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেল গরম হতে দিয়েছিলাম। এরপর একের পর এক পিঠেগুলি বানিয়ে নেব। দেখলেন তো বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দরভাবে লুচির মতো ফুলে উঠেছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে এবং খুব নরমও হয়েছে। আসলে এই পিঠের ব্যাটারটি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছিল, তার জন্য এই পিঠেগুলি এই রকমভাবে লুচির মতো ফুলে উঠেছে। এই গুড় পিঠে বা পোয়া পিঠের ব্যাটার যত সুন্দরভাবে বানাবেন তত সুন্দর কিন্তু পিঠেগুলি হবে। দেখুন প্রতিটা পিঠে কত সুন্দরভাবে ফুলে উঠছে এবং কত সুন্দর দেখতে হয়েছে। যত সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল আর খুব নরমও হয়েছিল। আজকের এই গুড় পিঠে বা পোয়া পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
এবং আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।